ভীষণ সুন্দর একটা মুভি। দর্শকদেরকেও ধন্যবাদ। সমাজে যে পরকীয়া হচ্ছে তার ফলে যে বাচ্চাদের উপরে, আমাদের নিজেদের সন্তানের উপরে যে প্রভাবটা পড়ছে, এই ছবিতে সেটাই তুলে ধরা হয়েছে। ছোট ছোট বাচ্চারা রাস্তাতে যারা থাকে তারা পড়াশোনা করে উঠতে পারে না, তার একটি বাচ্চা মেয়েও কিন্তু সেফ নয় আজকে। কিন্তু অদ্ভুত ধরনের জিনিস করেছে। আর একটু একটু বাচ্চা ছেলে মেয়ে এত সুন্দর অভিনয় করবে। ভীষণই ভালো গল্প। পরকীয়া কিভাবে শেষ করে দিতে পারে সন্তানদের ভবিষ্যৎ। নাবালিকা মেয়েকেও লালসার শিকার হতে হয় সমাজে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা নরক খাদকদের কাছে। সমাজে ঘটে চলা এই সকল বাস্তবতার করুণ কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে সিনেমার মাধ্যমে। মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের ছেলের পরিচালনায় তুই কে আমার সিনেমাটি মুক্তির সাথে সাথেই সাড়া জাগিয়েছে মানুষের মনে। ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত ও দাউদ হোসেন পরিচালিত এই ছবিটি রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত 30শে অগস্ট। মুক্তির দিন কলকাতার নিউটাউন নজরুল তীর্থে উপস্থিত ছিলেন সিনেমাটির সকল কলাকুশলীরা। সিনেমাটি দেখার পর অনেকেই বলছেন, ছবিটি দেখে মুগ্ধ হয়েছি। ঘর ছাড়া অসহায় শিশুর চরিত্রে অভিনয় করে মানুষের মন কেড়েছে গ্রামের ছেলে নবাগত বিশাল ও আনিশা। তবে বক্স অফিসে কি প্রভাব ফেলবে তা তো সময়ই বলবে। বাস্তবতায় মোড়া গল্প, মনোমুগ্ধকর সঙ্গীতের মজা নিতে অবশ্যই দেখতে পারেন এই ছবিটি। আসুন দেখা যাক ছবিটি সম্পর্কে কি মত দর্শক ও ছবিটির কলাকুশলীদের। খুব ভালো লেগেছে, কারণ এই প্রথম আমি কোনো মায়ের ক্যারেক্টার করেছি এবং নেগেটিভ ক্যারেক্টার আগে করেছি, কিন্তু এটা একদম অন্যরকম নেগেটিভ ক্যারেক্টার। সমাজে যে পরকীয়া হচ্ছে তার ফলে যে বাচ্চাদের উপরে, আমাদের নিজেদের সন্তানের উপরে যে প্রভাবটা পড়ছে, এই ছবিতে সেটাই তুলে ধরা হয়েছে। আমি বলবো সবাইকে যে এই সিনেমাটা অবশ্যই দেখুন। ছবিটার মধ্যে অনেক কিছু পাবেন। অবশ্যই প্রেমের একটা সিনেমা যেরকম, সেরকম সমাজের যে বাস্তব ঘটনা এটাও তুলে ধরা হয়েছে, তাই সবাই দেখুন। আমার নাম রিম ঘোষাল। রিম ঘোষাল। কিন্তু অদ্ভুত ধরনের জিনিস করেছে। আর একটু একটু বাচ্চা ছেলে মেয়ে এত সুন্দর অভিনয় করবে। এবং বোঝাবো যে সাসপেন্স ছিল, সবাই হাততালি দিয়েছে, আমি কিন্তু হাততালি দিইনি। আমি কিন্তু গালে হাত দিয়ে আমি শুনছিলাম, জিনিসটা দেখছিলাম। তো তার সঙ্গে সত্যি যিনি লেখক, যিনি ডিরেক্টর, ক্যামেরাম্যান, প্রত্যেকটা শিল্পী সুন্দর অভিনয় করেছে, কাজ করেছে ইন্ডাস্ট্রিতে সবাই। তবে এইটুকু বলতে পারি, বইটা যদি কোনো কিছু না করে যদি একটুখানি এটা যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে যেতে পারে কোনো রকমে, ওনারা একটু পুরস্কার পাওয়ার মতো। অভিজ্ঞতা বলতে আমি প্রথম সিনেমা হিসেবে প্রথম কাজ করলাম। সকলে অনেক সহযোগিতা করেছেন। আমার মানে আমি পারবো সেটাকে আমাকে প্রমাণিত করে দিয়েছেন। আমার বাবা মা, আমার স্কুল টিচার, আমার সমস্ত যারা গুরুজন, সকলে আমাকে প্রচন্ড হেল্প করেছেন এবং প্রচন্ড আগ্রহী করেছেন যে তুমি পারবে, অবশ্যই তোমার হবে। পরবর্তীকালে কি ভাবনা? পরবর্তীকালে পড়াশোনার পাশাপাশি অ্যাক্টিংটা এগিয়ে নিয়ে যাব এবং অবশ্যই চেষ্টা করবো পুরো ভারতবর্ষ, পুরো পশ্চিমবঙ্গ, পুরো ভারতবর্ষে একটা বড় অ্যাক্টর। সমাজকে একটাই বার্তা দিতে চাইবো যে আমাদের মুভিটা ভীষণ সুন্দর একটা মুভি। গল্পটা একদম মানে স্যাড, ভীষণই ভালো গল্প। অবশ্যই তোমরা হলে এসে সিনেমাটা দেখো এবং অবশ্যই ভালো লাগবে। আমার নাম বিশাল। আমি ছোট থেকে অভিনয় করতে খুব ভালোবাসি এবং অভিনয়ের প্রতি আমার গভীর ভালোবাসা আছে। এবং আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত দাউদ হোসেনের পরিচালনায় এবং আমাদের ডিরেক্টর এবং প্রডিউসারকে ধন্যবাদ জানাবো আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাকে এই মানে জায়গায় প্রতিষ্ঠান করার জন্য, যিনি আমাকে এত বড় জায়গায় তুলে দেওয়ার জন্য বলেছেন, সে হচ্ছে আমার দাদু এবং দাদি এবং আমার প্রতিবেশী। তারা হয়তো আমাকে অনেক সহযোগিতা করেছে বলে আমি এত বড় জায়গায় আসতে পেরেছি। হয়তো আমার দাদু যদি আমাকে এত বড় জায়গায় যদি না আসতে বলতো, তাহলে হয়তো আমি এত দূর আসতেও পারতাম না। তো আমি সকলকে ধন্যবাদ জানাবো এবং দর্শকদেরকেও ধন্যবাদ জানাবো এবং সিনেমাটি ভালো করে মানে সিনেমাটা দেখতে বলবো এবং আমাকে সহযোগিতা করতে বলবো।
পরবর্তীতে কি পরিকল্পনা আছে? পরবর্তীতে আমি পড়াশোনা করবো এবং পড়াশোনার পাশাপাশি অভিনয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং একটা বড় অ্যাক্ট্রেস হিসেবে মানে ভূমিকায় যেন কাজ করতে পারি এরকম। নাম আনিশা, ক্যারেক্টারের নাম পাখি এবং আমি লিড অ্যাক্ট্রেস ভূমিকায় অভিনয় করেছি। নমস্কার, আমি দেবা, আর এই ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং দাউদ ভাই পরিচালিত আমাদের এই তুই কে আমার সিনেমাটা আজকে রিলিজ হলো। প্রথমে একটা কথা বলবো যে খুব কঠিন একটা সময় চলছে, আমরা সবাই জানি যে আরজি কর নিয়ে আজকে কলকাতা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে রয়েছে। তো এই সময় ছবিটা রিলিজ হলো, আর কোনো না কোনো জায়গা থেকে বা কাকতালীয় ভাবে আজকে যে ঘটনাটা বা নৃশংস ঘটনাটা ঘটে গিয়েছে, আমাদের এই ছবির মধ্যেও কিন্তু এই বার্তাটা দেওয়া আছে যে একটি বাচ্চা মেয়েও কিন্তু সেফ নয় আজকের দিন। একটা বাচ্চা মেয়ে যখন স্ট্রাগল করছে সার্ভাইভের জন্য, খাবারের জন্য, তখন কিন্তু দেখা যাচ্ছে এই সমাজের মধ্যেই কিন্তু মানে মানুষ সেজে যে সমস্ত নরখালিরা ঢুকিয়ে রয়েছে, তারা কিন্তু এই বাচ্চাটার উপরেও তারা টার্গেট নিচ্ছে। তো এই সমস্ত বার্তা এই ছবিতে দেওয়া আছে। তো আপনাদের বলবো যে আপনারা হলে এসে ছবিটা দেখুন, আপনাদের ভালো লাগবে। প্রথম কথা হচ্ছে যে আমি যাকে নিয়ে কাজ করলাম এই সিনেমায়, এই যে এই ছেলেটা বিশাল, একে নতুন বললে আমি আবার এটা মানতে পারবো না। এ একদমই নতুন। তো আমার কাজ করতে গিয়ে মনে হচ্ছে বোধহয় 7-8টা ছবি করে তারপরে এখানে কাজ করতে এতটাই ভালো অভিনয় করেছে এবং সবটাই পুরো এক্সপ্রেশন থেকে শুরু করে সব কিছু, এর কোনো ক্রেডিট নেই, ওর কিন্তু কোনো ক্রেডিট নেই এটা, কারণ ও কোথাও শেখেনি, ও কোথাও কিছু আমাদের এখানে এসে ইনস্টিটিউটে করেনি, কিচ্ছু করেনি। ওকে উপরওয়ালা আছে না, উপরওয়ালা দিয়েছে, ঢেলে দিয়েছে, আর ও সেটা ইউজ করছে। যদি একটু ঠিকঠাক ইউজ করতে পারে, আমার বিশ্বাস যে আমি বারবার ছবিতে বলেছি না তোকে অনেক দূর যেতে হবে, ও অনেক দূর যাবে, গিয়ে দেখি। এই ছবিটার ব্যাপারে আমি একটা কথা বলতে পারি, এই ছবিটা গল্পটা খুবই ভালো, গল্পের মেসেজটা তো কোনো কথা হবে না, এত সুন্দর আমার লেগেছে। এবং এই মেসেজটা আমি চাই দর্শকদের কাছে পৌঁছক। আজকের দিনে যেমন আমরা উই ওয়ান্ট জাস্টিস বলছি, যে ঘটনাটা নিয়ে আপনারা সবাই জানেন, আমি আর উল্লেখ করলাম না, ওটা যেমন একটা সমাজের ব্যাধি, এই ছবিতে যে ব্যাপারটা এখানে রয়েছে, বাবা মার এই যে প্রেম, এই যে অবৈধ প্রেম, অবৈধ লীলা, এই যেটার জন্য তাদের ছেলেমেয়েরা সত্যিই কিন্তু বঞ্চিত হয়ে তারপর শহরে এসে তাদের কত কষ্ট করে নিজেদের দাঁড়াতে হয়। আজকে এরা গল্পের হিরো হিরোইন দাঁড়িয়ে গেছে, অনেক হিরো হিরোইনের খুব খারাপ জায়গায় সেন্টার হয়। হ্যাঁ, তো এই জন্য এই মেসেজটা সবার জানা দরকার। এই মেসেজটা বাদশা খুব ভালো লিখেছে, খুব ভালো দিয়েছে, দাউদ তো খুব ভালো পরিচালনা করেছে, এবং আমার বহরমপুরে শুটিং করতে খুব ভালো লাগে। এর আগে আমি অনেক ছবি বহরমপুর, মুর্শিদাবাদে শুটিং করেছি। আর এই বাসারের সাথে আমি আগে একটা ছবিতে বাসার অভিনয় করেছিল, আমার সাথে খুব ভালো অভিনয়ও করে বাসার। এই ছবিতেও আপনারা দেখবেন খুব ভালো অভিনয় করেছে। এই ছবিতে যার যেটুকু করা দরকার, আমাদের মেয়েটা আয়েশা, ও খুব ভালো অভিনয় করেছে। তো আমার আর এদের সঙ্গে কাজ করতে আমার কোনো অসুবিধা হয়নি, বরঞ্চ আমার খুব ভালো লেগেছে, আর আমি নতুনদের সঙ্গে কাজ করতে ভালোবাসি। সিনেমাটা দেখলাম, ভালোই লাগলো। এরা দুজন নতুন অভিনয় করেছে, তো এরা নিউ কমার্স রয়েছে, তো এখন এদের অ্যাক্টিং দেখলাম তোমাদের সবার সামনে, আমার মোটামুটি ভালোই লেগেছে। তবে আরো বেটার করুক, আমি এটাও তো বেশ করবো। অ্যান্ড তোর নামটা কি? আনিশাও খুব ভালো কাজ করেছে। আরো করুক, ফিউচারে আরো ওদের অনেক কাজ আসুক, এটাই আমি বেশ করি। অ্যান্ড তোমাদের কিছু কোয়েশ্চেন থাকলে করতে পারো। মেসেজটা কি? মেসেজ যেরকম দেখলেই পুরোটা, যেটা মানে আমাদের এখানে যে পড়াশোনার ব্যাপারটা থাকে, ছোট ছোট বাচ্চারা রাস্তাতে যারা থাকে, তারা পড়াশোনা করে উঠতে পারে না, তাদেরকে নিয়ে একটা সুন্দরভাবে মেসেজ দিয়েছে সোসাইটিকে, কি খুব ভালো করে মানে ওদেরকে নিয়ে একটা মানুষ আরো বড় হতে পারে, এরাও পড়াশোনা করতে পারে, এই ধরনের একটা সোশ্যাল মেসেজ গেছে। আজকের এই সিনেমাটি সম্পূর্ণ বাস্তবতা রয়েছে, আপনারাও হয়তো অনেকে দেখেছেন। অনেকটা বাস্তবতা রয়েছে যে সমাজে একটা বাবা মার যে পরকীয়া, সেই পরকীয়া নিয়ে গল্প আপনারাও হয়তো অনেকে দেখেছেন। অনেক জায়গায় চলছে, আমরা খবর পেলাম বহরমপুরেও হাউসফুল হয়েছে, আজকে মুর্শিদাবাদে হাউসফুল হয়েছে।
আজকে কলকাতা যেখানে আমরা দেখলাম আজকে ভালো হাউস করেছে, খুবই আনন্দ লাগছে। অসংখ্য ধন্যবাদ এবং আমি শ্রদ্ধা জানাবো আমার গুরুদেব চিত্রনায়ক চিত্র পরিচালক প্রয়াত টুকুল ব্যানার্জি মহাশয়কে, ওনার হাত ধরে আমার পরিচালক হওয়া। আজকে আমার ৩য়তম সিনেমা মুক্তি পেল। আর কুইক এন্টারটেনমেন্টকে ধন্যবাদ জানাবো, প্রযোজক বাসার শেখকে ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো দেবাদাকে, যিনি নেগেটিভ ক্যারেক্টার করেছেন এবং বাসাটা রয়েছেন। আর সর্বোপরি আমি ভীষণ খুশি পেয়েছি যে আজকে যে তুই কি আমার সিনেমার যে নবগতা, বলাটাও ভুল হবে, নবগতা একেবারে যে হিরো চরিত্রে ছিলেন, বিশাল অসাধারণ অভিনয় করেছে। আমি আজকে আজকে হলে দেখলাম, মানে বেশ কিছুদিন পর আমি হলে সিনেমা দেখলাম আমাদেরটাই, তো ভীষণ হাততালি করছিল, সিটি করছিল। আমি খুব আনন্দ পেয়েছি এবং আশা করি এই সিনেমাটি পশ্চিমবঙ্গের আনাচে কানাচে চলছে, যেহেতু একটা ভালো সাড়া মিলবে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, গল্পটি একটি বাস্তবতা রয়েছে, অনেকের জীবনের মিলও হতে পারে কাহিনীটি। অবশ্যই আপনারা হলে আসুন এবং তুই কি আমার সিনেমাটি দেখুন। থ্যাংক ইউ। এবং আমার বাস্তব জীবনে কয়েকটা এরকম ঘটনা থেকে কাহিনীটা আমি দেখে লেগে করি, এই একটা দাউদ হোসেনকে বলে এভাবে আমি সিনেমাটা বানাবো। তো ওই জন্য আমি জানি যে আমি প্রথম থেকেই ভাবছিলাম সিনেমাটা গল্পটা খুব সুন্দর হবে। আমি মানে লিখার পরে পরে বুঝতে পারছি যে গল্পটা মানে একদম অন্যরকম যাবে। তাই আজকে মুর্শিদাবাদ সহ বিভিন্ন হলে একবারে ফুল, মানে বহরমপুরে তো হাউসফুল টিকিট পেয়েছি, আমরা এখানে দেখতে এসে হাউসফুল। তো আমরা চাইছি আগামী দিনে যেন আরো ভালো কাজ করতে লোক একবারে ছবিটা দেখার জন্য অনুরোধ করছি প্রত্যেকটা দর্শককে, একবার যে হলে গিয়ে ছবিটা যদি দেখে তো ওরা 5 জনকে দেখতে পারবে, এইরকম ঘটনা। আমার খুবই ভালো লেগেছে আমাকে এই কাজের জন্য সুযোগ দেওয়ার জন্য। দর্শকদের বলবো সিনেমাটা সবাই হলে এসে দেখবে, মুভিটা তো খুবই সুন্দর। নিশা হালদার।